হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর যে তোমাদের ইতিহাস বিষয়ে যে তৃতীয় টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে, বর্ধমান টাউন স্কুল, পেজ নাম্বার হচ্ছে 428। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, বিভাগ ক এ প্রথমে কি রয়েছে তোমাদের। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের এক, ফ্রান্সে এইডস ছিল, জমির উপর ধার্য কর, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, জাতীয় 2 নাম্বার প্রশ্ন, জাতীয় রক্ষী বাহিনী গড়ে উঠেছিল, এটা হবে লাফায়েতের নেতৃত্বে, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, লাল কুর্তা বাহিনী নায়ক ছিলেন, এটা হবে অপশন নাম্বার ডি, গ্যারিবল্ডি। নেক্সট প্রশ্ন বলছে ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয়, এটা হবে 1795, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ক্যাসালরি ছিলেন, এটা হবে স্পেনের প্রধানমন্ত্রী, অপশন নাম্বার ডি। ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ শক্তি জোট গড়ে উঠেছিল, অপশন নাম্বার ডি, 1813 খ্রিস্টাব্দে। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপাত্র ছিলেন ইস্ক্রা, অপশন নাম্বার এ। প্যারিস শান্তি সম্মেলন স্বাক্ষরিত হয় কটি? 5টি চুক্তি, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে গ্রেগরি বলছে রাসপুতিন ছিলেন, এটা হবে ভণ্ড সন্ন্যাসী, অপশন নাম্বার ডি, বি। তো ব্লেকস ক্রিক যুদ্ধ পদ্ধতি জার্মানি কোন দেশ আক্রমণকালে ব্যবহার করে? পোল্যান্ড, অপশন নাম্বার বি। হিটলারের অপারেশন বারবারোসা হলো, এটা হবে রাশিয়া আক্রমণ নীতি, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আমেরিকা ভিয়েতনামের যুদ্ধে কোন রাসায়নিক বোমা ব্যবহার করেন? নাপাম, অপশন নাম্বার এ। বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় উদ্দেশ্য কথা বলা আছে? 1 নাম্বার, অপশন নাম্বার এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন নাম্বার সি। জাতিসংঘের সদর দপ্তরটি অবস্থিত যে শহরে, সেটা হলো কি? জেনেভাতে, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন কে? লুই নেপোলিয়ন, অপশন নাম্বার এ। বলছে স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনের প্রেসিডেন্ট ছিলেন, এটা হবে ম্যানুয়েল আজানা, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ডি-ডে নামে পরিচিত, এটা হবে ছিল 1944 খ্রিস্টাব্দের 6ই জুন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে তোষণ নীতির মূল রূপকার ছিলেন চেম্বারলেন, অপশন নাম্বার এ। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় অবস্থিত নেদারল্যান্ডে হেগ শহরে, এটা হবে হেগ। এরপর হচ্ছে বিভাগ খ। দুইয়ের দাগের এর একেরটা বলছে কন্ট্রাস্ট অফ বলছে পেয়েছি কি? 1799 সালের চুক্তি। ভিয়েনা সম্মেলনের সময় ফ্রান্সের প্রতিনিধি গিয়েছিলেন চার্লস মরিস দে ট্যালের। নেক্সট প্রশ্ন বলছে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। নেক্সট প্রশ্ন চীনে কে মুক্তদার নীতি ঘোষণা করেন? জন হেই, হয় একা হস্যই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বিয়ের দাগের সত্য মিথ্যা লিখতে হবে। একটা জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিল গ্যারিবল্ডি, এটা ভুল হবে, মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামান্য দেখা যায়, এটা হচ্ছে সত্য। এরপর বলছে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষ শক্তির পক্ষে যোগ দেয়, এটা ভুল। আর ইংল্যান্ড ও রাশিয়ার হিটলারের প্রতি তোষণ নীতি প্রয়োগ করে, এটাও ভুল। এরপর হচ্ছে দেখো উপবিভাগ সি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে হচ্ছে দেখো ডাইরেক্টরি শাসনের অবসানের ডি হবে, অর্থাৎ 1799 খ্রিস্টাব্দে। ফেব্রুয়ারি বিপ্লব, এটা হচ্ছে সি, অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে। ভাইমার প্রজাতন্ত্র, এটা হবে এ, জার্মানি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা, এটা 1939 খ্রিস্টাব্দে। এরপর দেখো রয়েছে উপবিভাগ ডি, শূন্যস্থান পূরণ করো একেরটা।
গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম ফিলিপি ইতেরিয়া। ফিলিপি ইতেরিয়া। ফ্যাসিস্ট শব্দের অর্থ ড্যাশ বাস্তববাদী। সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদের সংখ্যা ধারার সংখ্যা ছিল হলো ড্যাশটি 111টি। জাপানের ড্যাশ শহরে ফেলা পারমাণবিক বোমাটির নাম ছিল লিটল বয় হিরোশিমা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, উপবিভাগ ই বিবৃতি ব্যাখ্যা এক একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয়। সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার বি। মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দিয়েছিল। নেক্সট প্রশ্ন, বিবৃতি কি বলছে? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন। এটা হবে ব্যাখ্যা নাম্বার 2। সঠিক উত্তর হবে বি। এই ব্যবস্থায় প্রবর্তনের মধ্য দিয়ে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করতে চেয়েছিলেন। নেক্সট প্রশ্ন বলছে, বিবৃতি দেখো, ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীরগতি সম্পন্ন। ব্যাখ্যা নাম্বার সি। সঠিক উত্তর হবে ফ্রান্সের শিল্প সহায়ক উপাদানের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধা সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, জাতিসংঘের উদ্দেশ্য। এটা পারস্পরিক সহযোগিতার দ্বারা আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধান করা।